এই সংঘর্ষ তোমরা আর কতদিন চালিয়ে যাবে? এই সংঘর্ষ কিছু দিয়ে যায় না, কিন্তু নিয়ে যায় অনেক কিছু। যেমন 1 মাস আগে তুমি তোমার ছেলেকে হারিয়েছো, তোমার বাবা মারা গেছে, আপনাদের দলের 2 জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। পারবেন তাদের ক্ষতিপূরণ দিতে? কে চালাবে তাদের সংসার? কে দেবে ছোট ছোট বাচ্চাদের মুখে অন্ন তুলে? আপনারা এইসব সংঘর্ষ বন্ধ করুন। তাই আজ থেকে আমি চাই আপনারা সংঘর্ষ বন্ধ করে বন্ধুত্ব করে তুলুন। তাই শাহিন এবং শ্রাবণীর বিয়ে দিয়ে আপনারা আত্মীয়তার বন্ধনে অটুট হন। এই সেলিম, প্রধান সাহেব। কাকাবাবু, আমিও আর এই সংঘর্ষ চাইনি। তাই আমি চাই ওদের দুজনে বিয়ে দিয়ে এই সংঘর্ষ বন্ধ করতে। ঠিক বলেছ ভাই, শাহিন আর শ্রাবণীর বিয়ে আমরা ধুমধাম করে দেব, আর গ্রামের সবাইকে নেমন্তন্ন দেব। সবাই কবজিরও বিয়ে খাবে। আজকে আমি বলবো কি হতে চলেছে পরবর্তী পর্বে। আপনারা গত পর্বে দেখেছেন যে সেলিম এবং প্রধান সাহেবের হস্তক্ষেপে শাহিন এবং শ্রাবণীর বিয়ের মাধ্যমে বংশগত সংঘর্ষ মেটানোর একটা সিদ্ধান্ত হয়েছে। কিন্তু পরবর্তী পর্বে আমরা দেখতে পাব এই শান্তি অতটা সহজে আসবে না যতটা গ্রামবাসী ভাবছে। পরবর্তী পর্বে দেখা যাবে শাহিন আর শ্রাবণীর বিয়ের আয়োজনে পুরো গ্রাম মেতে উঠলেও পর্দার আড়ালে নতুন ষড়যন্ত্র শুরু হবে। ইয়াসিন, যার সাথে শ্রাবণীর বিয়ে হওয়ার কথা ছিল এবং যে থানায় যাওয়ার প্রস্তুতি নিয়েছিল, সে এই অপমান মেনে নিতে পারবে না। সে তার দলবল নিয়ে নতুন করে ফন্দি আঁটবে কিভাবে এই বিয়ে ভাঙা যায়। ইয়াসিন তার বাবার কাছে গিয়ে বলবে যে এই বিয়ে হলে তাদের বংশের সম্মান ধুলোয় মিশে যাবে। সে গোপনে ইন্সপেক্টর সার্লুর সাথে দেখা করবে। ইন্সপেক্টর সার্লু, যে কিনা 12 ঘণ্টার মধ্যে সেলিমকে অ্যারেস্ট করার চ্যালেঞ্জ নিয়েছিল, সে দেখবে সেলিম এখন গ্রাম্য প্রধানদের আশ্রয়ে আছে। সার্লু ইয়াসিনের সাথে হাত মিলিয়ে সেলিমকে আবারও খুনের মামলায় ফাঁসানোর চেষ্টা করবে। সে রাতে চুপি চুপি গ্রামে ঢুকে প্রমাণের খুঁজে তল্লাশি চালাবে। অন্যদিকে মাহির মনে একটা বড় খটকা দেখা দেবে। মাহি যে সেলিমের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছিল, সেটা যে একটা বড় চক্রান্তের অংশ ছিল, তা সে নিজের বিবেকের দংশনে ছটফট করে সবাইকে জানানোর চেষ্টা করবে। মাহি তার বাবাকে বলবে যে সেই রাতে আসলে কি ঘটেছিল এবং কেন সে সেলিমের বিরুদ্ধে ওরকম জঘন্য মিথ্যা কথা বলতে বাধ্য হয়েছিল। এরপর আমরা দেখব বিয়ের আগের রাতে যখন ধুমধাম করে উৎসব চলছে, গল্পের পরবর্তী মোড়ে দেখা যাবে সেলিমের সেই ভাবি, যে তাকে ভুল বুঝে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, সে ফিরে আসবে। সে এসে মাহির গোপন সত্যটা সবার সামনে ফাঁস করে দেবে। তখন জানা যাবে যে সেলিম আসলে নির্দোষ ছিল এবং পুরো ব্যাপারটাই ছিল মণ্ডল ও বিশ্বাস বংশের মধ্যে ঝগড়া জিইয়ে রাখার একটা চক্রান্ত। প্রধান সাহেব এবং সেলিম মিলে যখন গ্রামের সবাইকে বোঝাতে সক্ষম হবে, ঠিক তখনই পুলিশ নিয়ে ইন্সপেক্টর সার্লু হাজির হবে। সে দাবি করবে তার কাছে সেলিমের বিরুদ্ধে নতুন কোনো অকাট্য প্রমাণ আছে। শাহিন তখন পুলিশের সামনে দাঁড়িয়ে যাবে এবং বলবে যে আজ কোনো তদন্ত বা গ্রেপ্তারি এই বিয়ে থামাতে পারবে না। গ্রামের মহিলারা, বিশেষ করে শাহিনের মা এবং শ্রাবণীর মা, যারা এতকাল পর্দার আড়ালে থেকে ছেলেদের সংঘর্ষের জন্য চোখের জল ফেলেছে, তারা এবার রুখে দাঁড়াবে। তারা বলবে যে তারা আর কোনো সন্তানকে হারাতে চায় না। পরবর্তী পর্বের শেষের দিকে দেখা যাবে শাহিন ও শ্রাবণীর বিয়ে পড়ানোর জন্য যখন মৌলানা সাহেব আসবেন, তখন ইয়াসিন শেষবারের মতো একটা হাঙ্গামা করার চেষ্টা করবে। কিন্তু গ্রামের সাধারণ মানুষ, যারা শান্তির জন্য উন্মুখ হয়ে আছে, তারা ইয়াসিনকে প্রতিহত করবে। সেলিম এবং মণ্ডল বংশের প্রধান একে অপরকে জড়িয়ে ধরবে, যা কয়েক দশকের শত্রুতার অবসানের প্রতীক হবে। তবে নাটকীয়তা এখানেই শেষ হবে না। বিয়ের আসরেই এমন একজন মানুষের প্রবেশ ঘটবে যাকে সবাই মৃত বলে জানত। সেই মানুষের আগমনে পুরো গ্রামের সমীকরণ পাল্টে যাবে। শাহিন তার বাবার মুখের দিকে তাকাবে আর শ্রাবণী ভয়ে কুঁকড়ে যাবে। এই নতুন রহস্য নিয়ে পরবর্তী পর্বের সমাপ্তি ঘটবে, যা দর্শকদের মনে নতুন প্রশ্নের জন্ম দেবে যে আদেও কি এই বিয়ে শান্তিতে শেষ হবে, নাকি আবার নতুন কোনো সংঘর্ষ শুরু হবে।